নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। সঠিক উত্তরটি হবে ভাগীরথী ও করতোয়া, অপশান সি। আশা করি দেখে নিয়েছ। দুই দেখো আর্যমঞ্জু শ্রীমূল কল্প একটি ড্যাশ গ্রন্থ। শ্রীমূল কল্প একটি ড্যাশ গ্রন্থ, উত্তরটা লিখবে বৌদ্ধ, অপশান বি। পরবর্তী দেখো 3 দাগের কৈবর্ত বিদ্রোহে দমন করেছিলেন পাল রাজা রামপাল, অপশান বি। 4 আছে কল্যাণীর চালুক্য শক্তিকে পরাস্ত করেন, উত্তরটা লিখবে প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি। 5 দেখো দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি, অপশান বি। 6 আছে চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন, উত্তরটা লিখবে চক্রপাণি দত্ত, অপশান সি। পরবর্তীতে দেখো 2 দাগের কি আছে 2 একে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা লিখবে দন্তি দুর্গ। 2 দেখো কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিলেন, উত্তরটা লিখবে কৈবর্ত বিদ্রোহ। পরবর্তী দেখো কি আছে 3 দাগের বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকে ছিল, উত্তরটা লিখবে 400 বছর। 4 দেখো সেনযুগের দুজন বিখ্যাত লেখকের নাম লেখো, উত্তরটা লিখবে জয়দেব ও ধৈ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। আর একবার বলছি, শশাঙ্কের রাজধানী কি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের প্রশ্ন আছে 3 একে মুট্টা পাইয়া কে ছিলেন। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখাই, যার পেজ নম্বর 17। আচ্ছা, এই প্রশ্নের মানগুলো হচ্ছে 2, আগেরগুলো ছিল 1। দেখো মুট্টা পাইয়া, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর 17। পরবর্তী দেখো অথবা দিয়ে আরবদের পর কোন 2 তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন, উত্তরটা হলো সুলতান মোহাম্মদ ও মোহাম্মদ ঘুরি। পরবর্তী দেখো কি আছে সামন্ততন্ত্র কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্যবই থেকে দেখাই। দেখো সামন্ততন্ত্র এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যবইয়ের পেজ হচ্ছে 26। পরবর্তী দেখো চর্যাপদ কি, এই প্রশ্নটির উত্তর তোমাদের পাঠ্যবই থেকে দেখাই। দেখো উত্তর চর্যাপদ, যার পেজ নম্বর এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর হচ্ছে 31। পরবর্তী দেখো কি আছে 4 দাগের পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের সুলতান মাহমুদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো মাচ্ছান্না বলতে কী বোঝো। দেখো তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, পেজ নম্বরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। দেখো প্রশ্নের উত্তরটি। আর তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, পাঠ্যবইয়ের দিকে সবাই গুরুত্ব দেবে। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পাঠ্যবই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্যবই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সোমপুরী বিহার কি। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সোমপুরী বিহার। দেখো সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে, সোমপুরী বিহার।
দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন? উত্তরটা দেখো, বিক্রমশীল, উদন্তপুরী ও সোমপুরী। পরবর্তী দেখো 5 দাগের 5-1 বাংলায় তুর্কি অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো বাংলায় তুর্কি অভিযান সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে পুরোটা পড়ে নিয়ে পেজ নাম্বারটা দেখে নাও। এই পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে। প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যার পেজ নাম্বার হচ্ছে পাঠ্য বইতে 11, দেখে নাও। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের নালন্দা বিশ্ববিদ্যালয়ে খ্যাতির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে পড়াই। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যার পেজ নম্বর হচ্ছে 32 পাঠ্য বইতে। আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। শেষ প্রশ্ন দেখো এই সেটের। পাল যুগে শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। শিল্প, স্থাপত্য আর ভাস্কর্যটা দেখাচ্ছি, তো একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশনও দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী ছিল কি ভাস্কর্য, তাই তো? দেখে নাও, ভাস্কর্য পরিচয় দাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আমি প্রতিবারই একটি কথা বলছি, প্রতিটা বিষয় পাঠ্য বই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, ঠিক উত্তরটি এই পর্যন্ত লিখবে। দেখে নাও। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।